মানুষের ব্যবহার তার হল নবী, সেই তার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাবেঈন, তবে তাবেঈন, তাদের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলে যাওয়া গেলেই आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है कलकत्ता में बसने वाले खिदिरपुर, राजा बाजार, पाक सर्कल, तोशिया, बेलकसिया, जकेर स्ट्रीट, कोलूपेला और तमाम शहर के बड़े बड़े हजरात, उनको बैठने की जगह हम दे नहीं पाए। आपके दिल में तड़प पैदा हुआ कि हमें एक साथ बैठना, तहे दिल से हम शुक्रगुजार हैं। यहाँ फुरफुरा शरीफ के नुमाइंदे तशरीफ रखते हैं, अबू सोबान साहब, इसी तरीके पर बरेली हजरात तो हमारे भाई हैं, हम तहे दिल से उनका भी शुक्रिया अदा करते हैं। और हदीस खान मुकल्लिद भाई है, तबलीगी जमात वाले हैं, इसी तरीके पर खानका है, मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल, क्लब और मुख्तलिफ तबके के लोग हैं। आप की आमद इंशाअल्लाह रंग लाएगा, अल्लाह ने चाहा रंग लाएगा। আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের মতন এই জামায়াত ভারতবর্ষের পূর্ব ভারতে কোনো জায়গায় হয়নি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে, এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকফের বিষয়ে। আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন। ফুরফুরা দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আকরাম খান সাহেব এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন। দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আর বাংলা জমিয়ত নয়, সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই। মাওলানা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন, অল ইন্ডিয়া জমিয়তের চেয়ার কাউন্সিলে বক্তব্য রাখলেন, পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন। জমিয়ত করার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এরপরে খান বাউল মোহাম্মদ জামশাদ মরহুম, মাওলানা ফজলুর রহমান দরগাপুরি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তার ফের জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন। হযরত তাইশা রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল খালেক হুসাইনি, মাওলানা আব্দুল হক নগরাহাট, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি নাজমঘা, মাওলানা হামিদুল্লাহ হাজি আব্দুল্লাহ বানপুর, মাওলানা আলিম সাহেব বীরভূম, হুসামউদ্দিন সাহেব ফুরফুরা, আব্দুল ওয়াহাব সাহেব মগরাহাট, ঈসা মুজাহিরি 24 পরগনা, শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর 24 পরগনা, হাজি আব্দুর রহমান কলকাতা, শেখ হুসেন কাশ্মীরি কলকাতা, মাওলানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর, হাফিজ মঈনুদ্দিন আপনার হুগলি, মাওলানা মঈনুদ্দিন বীরভূম, মাওলানা আব্দুল হাই বাঁকুড়া, মাওলানা ইমাদুদ্দিন নদিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর, জয়নুল আবেদিন সাহেব এবং আর অনেকে। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাগফিরাত দান করুন, আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইতিহাসকে বলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন।
এটা আপনাদের বলছি। ইতিহাস মনে রাখলে ফুরফুরা হুজুররা করেছে, আমরা সম্মান দেয় ঝগড়ার বিষয় জানা গেছে, ওদের কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সালমান সাহেব আরেক জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন। তো পরপর আমরা আলোচনা করতে চাইছি। ওয়াকফ ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা, যার শাব্দিক অর্থ হল আবদ্ধ রাখা, স্থির রাখা, নির্দিষ্ট করা ইত্যাদি। কোন ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর ওয়াস্তে জনগণ কল্যাণ জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হল ওয়াকফ। যিনি ওয়াকফ করেন তাকে বলে ওয়াকফ, ওয়াকফকারী। হাদিস শরীফে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন মাজিদে আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সাদাকাল্লাহুল আযীম। সূরা আল ইমরানের 92 আয়াত চতুর্থ পারার শুরু। আয়াতের সার কি? তোমার জীবনের সবথেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি চাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে বলতেন, খায়বার আমার একটা সম্পত্তি আছে, আমি সেই সম্পত্তিটি আল্লাহর নামে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা আল্লাহর নামে ওয়াকফ করে দাও। এটা হাদিসের দ্বারা ওয়াকফ প্রমাণিত। এবং দ্বিতীয় কি, আমরা আপনাদের কাছে পাঠিয়েছি, এই টিম নিয়ে গেছে, সাহায্যের হাত বাড়াবেন। কোথায় গিয়ে দম নেওয়া হয় বলা মুশকিল, এর শেষ কোথায় বলা মুশকিল। যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকফ আইন পাস করে তখন মাথায় কাপড় ভেবে আমাদের রূপ আমরা ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন। আর পরের লড়াই অস্তিত্বের লড়াই, জীবনে বেঁচে থাকার লড়াই। এটা কোন রাজনৈতিক চর্চা করার লড়াই নয়। এই লড়াই হল নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীজি বললেন, আমি সেই সম্পত্তি ওয়াকফ করো আর উৎপন্ন ফসলকে সদকা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াকফের বিষয়ে উহুদের যুদ্ধে, কি নাম, আমার তো নাম বলে গেছে, হ্যাঁ, মেখরিক একজন ইহুদি ও মুসলিম মদিনায় বসবাস করতেন। উহুদের যুদ্ধ